আজ রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে ৯৮তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস ২০২৬-এর আসর, যেখানে রায়ান কুলগারের সিনার্স রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়েছে। সেরা ছবির জন্য লড়াই করছে ১০টি চলচ্চিত্র, যার অধিকাংশ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এবারের অস্কারের উপস্থাপকের দায়িত্বে থাকছেন কোনান ওব্রায়েন। উপস্থিত থাকবেন হলিউডের খ্যাতিমান তারকারা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের মঞ্চ প্রস্তুত। মনোনীত সবাই একে একে হাজির হয়েছেন। এখন কেবল অপেক্ষা ৯৮তম একাডেমিক অ্যাওয়ার্ডসের আসর শুরু হওয়ার, যে আসরে ঘোষণা করা হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ট্রফি উঠছে কাদের হাতে। বিবিসি জানিয়েছে, একাডেমিক অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের এই বার্ষিক আয়োজন শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায়। অস্কারের আসর সঞ্চালনা করবেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডিয়ান কোনান ওব্রায়েন। ৬২ বছর বয়সী ওব্রায়েন এ নিয়ে দুবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন। এবার মনোনয়ন তালিকায় সিনার সিনেমাটির জয় জয়কার হয়েছে। ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে একক কোনো সিনেমা হিসেবে সর্বোচ্চ মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে হরর চলচ্চিত্রটি। সিনার্স ছাড়াও সেরা ছবির জন্য লড়াই করছে ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, বুগোনিয়া এবং F1 সহ 10টি চলচ্চিত্র। এছাড়া ৫ অভিনেতা সেরার তালিকায় মনোনয়ন পেলেও আলোচনায় রয়েছে টিমোথি স্যালামে, লিওনার্দো ডিকাপ্রিও এবং মাইকেল বি জর্দান। আর সেরা অভিনেত্রীর দৌড়ে ৪ প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এগিয়ে আছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। অস্কারের সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পায় তিউনেশিয়ার সিনেমা দ্য ভয়েজ অফ হিন্দ রজব। তবে যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি না পাওয়ায় অস্কার অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না এই সিনেমার ফিলিস্তিনি অভিনেতা মোয়াজ মালহিসের। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে সরাসরি দেখানো হবে জমকালো এই আসর। আশিকুর রহমান, ATN বাংলা।